চাচা চাচা আপনি এখানে কি করতেছেন? বাইরে ঝড় বৃষ্টি হইতাছে, মনে করলাম তোমার একটু দেখেই। আপনি দরজা বন্ধ করছেন কেন? আর তোমার লগে তো কথা আছে। দরজা খোলেন চাচা। আপনি এত রাতে এখানে কি করতেছেন? চাচা আমারে যাইতে দেন। চাচা আমারে যাইতে দেন। চাচা এটা কইরান না। চাচা আমারে যাইতে দেন। আমারে যাইতে দেন। চাচা এটা কইরান না। চাচা আমারে যাইতে দেন। জেলে আসলেই সব সালাই স্বাদ হইতে চায়। দীক্ষা মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ এটা মার্ডার করা ছাড়া। মানুষের নিঃশ্বাস বন্ধ করে দাও। আরে দেখা বলে দেশে কি অপরাধ না করে অপরাধী, হ্যাঁ? ওয়ালাইকুম স্যার। স্যার আমার কাছে আপনারে দেওয়ার মতো অত টাকা পয়সা নাই, এই দুলচুরাই আছে। ফি হিসাবে এটাই রাখেন স্যার। দয়া করে সাইফরে বাঁচান। বিশ্বাস করেন ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে। আমি ওর ছাড়া বাঁচবো না। সাইডটা কে? সাইফ আমার জন্য জেল খাটতেছে। আমি ওর ছাড়া বাঁচবো না স্যার। আপনি ওরে বাঁচান। আচ্ছা ঠিক আছে, দেখি ফাইলটা দেখি, এত যে কত কি করতে পারি। আর হ্যাঁ, ওগুলো আপনার কাছে রাখুন। স্যার আপনি সত্যি দেখবেন তো? আপনি সাইফরে বাঁচাবেন? উকিল মানুষ তো, বিপদে আপদে না পড়লে কেউ আমাদের কাছে আসে না। দেখি আপনার জন্য কত কি করতে পারি। হ্যাঁ, ওগুলো করার প্রয়োজন নেই। আপনি তো কিছুই খেয়ে পড়ছেন না। আমার জানা মতো ওই রাতে চেয়ারম্যান আয়াতের সংরক্ষণ করার চেষ্টা করে, ঠিক তো? রাত্রে আমি ফোন করেছি, ফাঁসি দিদি দেন, যা ইচ্ছা করেন। তারপরে ওই আপনি কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। কেন বলবো না? ওই রাতে একজন মানুষ খুন হয়েছে। কেন খুন হয়েছে? আপনি তাকে খুন করেছেন, আদৌ সেটা খুন কিনা সেগুলো আপনাকে জানতে হবে। আপনাকে হেল্প করার জন্য আমার এখানে আসা। হ্যাঁ, আপনি যদি আমাকে সব কিছু খুলে না বলেন, আমি তো কিছু করতে পারবো না। আমাকে একটু পরিষ্কার করে বলুন ওই রাতে আসলে কি ঘটেছে। আপনি কথা বোঝেন না? আমি মেমো খারাপই করেছি। রোজাকে আমি মারিছি, আমারই হাত দিয়ে মারিছি। কোনো সমস্যা না, সমস্যা আমার না। তবে খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন, তাহলে হয়তো আপনি একটা সুযোগ পেতে পারেন। আমিও আমার মতো করে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে কিছুই বলার নেই। আমি এখানে আয়াতের উল্লঙ্ঘে এসেছি, এটাকে দেখে আমার খারাপ লাগে। তাই তো আপনি যদি নিজেই নিজের ফাঁসি চান, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। কতদিন পর তোমারে দেখলাম, ভাল লাগতেছে। আমার একটা কথা রাখবা। তুমি বলেছ আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো, নিজের মতন করে। তুমি আমার এই সিন না। দুদিন পর ফাঁসি দেবে আমায়, বলে যাবো পিতা দেখবে তোমায়, পিতা যত্ন করবে তোমার। আমার কথা মনে করে তোমার নষ্ট হবে না। রোজ রোজ আমার কথা মনে করে কষ্ট পাওয়ার চাইতে নতুন একটা জীবন শুরু করা ভালো। বিয়ে করো আয়াত, ভুলে যাও আমায়, সুখে থেকো তুমি। তোমারে ছাড়া আমি কোনোদিনও সুখী হইতে পারবো না। তুমি পাগলামি করতেছো, ভালো থাকবে না আয়াত, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসা ফুলের মতন হয় সাইফ, রঙিন পাপড়ি মেলে কিছুদিনের জন্য সুবাস ছড়ায়। আর সত্যি যদি কেউ কাউরে ভালোবেসে থাকে, মন থেকে বাসে, ওই কিছুদিনের সুবাসই সারা জীবনের জন্য মনে গেঁথে যায়। স্মৃতি নামে বারবার ফিরে আসে। এইভাবে হয় না আয়াত, তোমার ভালোর জন্য বলছি, বুঝছো বাবা তুমি? তুমি কি বুঝো না আমি তোমার পাগলের মতো ভালোবাসি? আমার সবটুকু দেওয়া হইলো আমি তোমার এখান থেকে বাইক। আমি তোমার ছাড়া বাঁচবো না, আমার তোমারই লাগবো। আমি তোমার ভালোবাসা, আমার জীবন তোমার পাশে থাকতে চাই, আমার তোমারই লাগবো। তুমি কি কোনোদিনও পারবা তোমার ভালোর জন্য আমারে ভুলি যাইতে?